বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন নূর নবী আরও একবার নিউ ইয়র্ক ইউএস থেকে বলছি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কিছু কিছু বিষয়ে। আমি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি নির্বাচন দিয়ে দেন। প্রথমে আপনি লোকাল গভর্নমেন্ট নির্বাচন দিয়ে দেন, যেখানে আঞ্চলিকভাবে পৌরসভার মেয়র এবং চেয়ারম্যান ও মেম্বাররা নির্বাচিত হবে। তারপরে যেহেতু এটা বড় আকারে, তাই এই নির্বাচনটা যদি আগের দিন, তাহলে হবে কি এই নির্বাচন কমিশনের একটা বিশেষ অভিজ্ঞতা হবে যে কোথায় কোথায় ভুল হয়েছে এবং কোথায় কোথায় ঠিক আছে। তাই আমি আবার অনুরোধ করব স্যার, আপনি প্রথমে লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দেন। যদিও আপনি ইলেকশনের ডেট ঠিক করেছেন 2026 এপ্রিল মাসে, ঠিক আছে, আমরা মেনে নিলাম আপনার ঘোষণা। তো আমি আপনাকে বলতেছি আপনি লোকাল গভর্নমেন্টটা আগে দিয়ে অভিজ্ঞতা গ্রহণ করবেন। আমার আজকে দ্বিতীয় সাবজেক্ট হবে নির্বাচনে বেচা কিনা। বাংলাদেশে আমরা গত কয়েক বছর থেকে দেখেছি, সেই আপনি ধরেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। এই 55 বছরে আমরা দেখেছি যে যখনই ক্যান্ডিডেটরা লোকালি তারা ক্যান্ডিডেট হয়, তখন তারা ভোটার বেচা কিনে শুরু করে দেয়। সে কি কেমন হবে? ওই এলাকার যে বিভিন্ন ভোটার আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটার কেন্দ্রে আনে এবং তাদেরকে কনভিন্স করে যে আপনি আমাকে ভোট দিবেন, আমি আপনাকে 500 টাকা দিয়ে দিলাম বা 100 টাকা দিয়ে দিলাম। এই যে বেচা কিনিটা, এটা একেবারে অন্যায়। পৃথিবীর যে কোনো দেশে যদি ওই সরকার টের পায় যে ওই ক্যান্ডিডেট ওই এলাকায় গিয়ে এইভাবে টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তার ক্যান্ডিডেসি ক্যান্সেল করে দেয়। তাই আমি আজকে বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে ভোটাররা যখনই আপনি ইলেকশন দিবেন, তখনই ক্যান্ডিডেট যারা থাকে তারা ওই এলাকায় গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে তারা পুরুষ ছেলে মেয়ে সবাইকে কনভিন্স করে যে ভাই আমাকে ভোটটা দিবেন এবং ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি কিছু টাকা দিয়ে গেলাম। এটা যে কত বড় অন্যায়, অনৈতিক কার্যকলাপ, এটা আমরা যারা বিদেশে আছি তারা এটা বিশ্বাসই করতে পারি না। আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে যে ব্যানার, হাজার হাজার ব্যানার ছাপায়, এটা একেবারে যুক্তরাষ্ট্রে দেয় না। যুক্তরাষ্ট্রে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা ছোট্ট প্লেকার্ড আপনি রাস্তার কিনারে দাঁড়িয়ে দিতে পারবেন। এরপরে মাথার উপরে বা কোথায় বড় বড় পোস্টার কিছুতেই আপনি লাগাইতে পারবেন না, দেবেই না আপনাকে, পেনাল্টি করবে, আপনার ক্যান্ডিডেসি বাতিল করে দেবেন নির্বাচন কমিশন। টাকা পয়সা তো দূরের কথা, টের ফাইলে তো শেষ, ক্যান্ডিডেসি থাকবে না। তাই আমি বলবো যে নির্বাচনে যে বেচাকিনি হয়, যে ব্যবসাটা চলে নির্বাচন আসলে, এইটা আমাদের সরকার এবং নির্বাচন কমিশন এই দিকে দৃষ্টিপাত করতে হবে। এই বেচাকিনিতে হয় কি, প্রকৃত ক্যান্ডিডেট, যে প্রকৃত শিক্ষিত এবং অভিজ্ঞ ক্যান্ডিডেট, যে সৎ, তাকে নির্বাচন না করে অসৎ একজন ব্যক্তি নির্বাচিত হয়ে যায়। অসৎ ব্যক্তি নির্বাচিত হলে হয় কি, সে তারপরে যখন ক্ষমতা যায়, ক্ষমতা যেতে সে তার যে টাকা পয়সা খরচ করছে সেটা সে রোজগার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের সেবা সেখানে হয় না, রাস্তাঘাট নির্মাণ হয় না, বিদ্যুতের কোনো কাজ হয় না, পানির কোনো কাজ হয় না, গ্যাসের কোনো কাজ হয় না। উনি বলতেছেন যে ওনার 4-5 কোটি টাকা খরচ হয়ে গেছে নির্বাচন করতে, উনি প্রথমে চাচ্ছে তার নির্বাচনে যেই টাকা ব্যয় হয়েছে সেগুলো উনি কালেকশন করবেন। আরে ভাই কি আশ্চর্য! আপনি আপনার যদি কোয়ালিফিকেশন থাকে, জনগণ এমনি আপনাকে ভোট দিবে। আপনি জনগণের কাছে যান, আপনি আবার ম্যানিফেস্টো প্রেজেন্ট করেন যে আপনি কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, এবং আপনার যোগ্যতা যে আছে সেই বিষয়ে একটা বিশদ বিবরণ দিবেন। তাই জনগণ বুঝে নেবে যে আপনি একজন প্রকৃত ক্যান্ডিডেট এবং আপনি শিক্ষিত এবং অভিজ্ঞ। কিন্তু আপনি যখনই দেখেন যে আপনার ক্যান্ডিডেসি দুর্বলতা আছে, তখন আপনি টাকা খরচ করেন, টাকা খরচ করি আপনি ভোট কেনার চেষ্টা করেন। সেই হলো ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে আপনি টাকা পয়সা দিয়ে বলে আসেন যে আমাকে ভোটটা দিবেন, আমি এই টাকা রেখে গেলাম। এইটা একেবারে অনৈতিক এবং অরাজনৈতিক। তাই আমি বলবো বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনকে আপনারা অবশ্যই এদিকে দৃষ্টিপাত করবেন এবং এদিকে ব্যবস্থা গ্রহণ করবেন যে এই সমস্ত ক্যান্ডিডেট টাকা পয়সার বিনিময়ে ভোট কিনতে চায় তাদেরকে আপনারা ক্যান্সেল, তাদেরকে সাসপেনশন করে দেবেন। এই যে আমার অনুরোধ রইল।
আপনারা দেখেন পৃথিবীর অনেক দেশে নির্বাচন হয়ে থাকে, আমাদের নির্বাচন কমিশন নিশ্চয়ই এটা জানতে পেরেছেন যে ইংল্যান্ডে, আমেরিকায়, ফ্রান্সে, সুইজারল্যান্ডে কিভাবে নির্বাচন হয়, নির্বাচনে কি কি করতে হয়, ক্যান্ডিডেট কি করা নিয়ম, কি করা নিয়ম নয়, সেই জিনিসটা আপনার ক্যান্ডিডেটকে জানাই দিবেন যে আপনার বিজ্ঞাপনের যে ব্যানারটা আছে এটার সাইজ কত, আপনার পোস্টারের সাইজ কত, এটা আপনাকে অবশ্যই এভাবে কড়াকড়ি করতে হবে। এবং আপনি যদি কোনো অবস্থায় কাউকে টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তার নির্বাচন ক্যান্ডিডেসি বাতিল করতে হবে। তাই আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো যে কমিশনার সাহেবগণ, প্রধান কমিশনার এবং আরও কয়েকজন কমিশনার আছে, আপনারা আপনার যে দায়িত্ব নিছেন কমিশনার, এটা একটা পবিত্র দায়িত্ব, আপনারা সেই পবিত্র দায়িত্ব পালন করবেন সৎভাবে, এবং যেন কোনো ক্যান্ডিডেট অসৎ উপায়ে নির্বাচিত না হতে পারে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি আমার এই বয়সে অনেকগুলো নির্বাচন দেখেছি এবং বেচা কিনাও দেখেছি, এবং কত অনভিজ্ঞ এবং অশিক্ষিত লোক যে নির্বাচিত হয়ে যায় টাকার জোরে এবং বা আনকন্টেস্টেডের জোরে, যেটা আমাদের শেখ হাসিনার আমলে হয়েছিল। অনেকগুলো নির্বাচন প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না, উনি একচেটিয়া নির্বাচন করেছিলেন রাত্রে এবং দিনে অন্ধকারে। তাই আমি এবার বলবো, এখন আমাদের পরবর্তী যে নির্বাচন হচ্ছে আমাদের অস্থায়ী সরকারের অধীনে, সেটা আমরা আশা করি, এবং আমাদের নির্বাচনের যিনি প্রধান কমিশনার উনিও আমাদেরকে আশ্বাস করেছেন একটি সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এইবার আমাদের দেশে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আশ্বাস করেছেন যে এইবার খুব ভালো নির্বাচন হবে, আপনারা নিশ্চিত থাকেন। তাই আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা আশ্বাসও দিচ্ছি আমরা আপনাকে কোঅপারেশন করবেন। কিন্তু প্রশ্ন হয়েছে যে ক্যান্ডিডেট যারা হয় তারা যেই দলের হোক না কেন, সে বিএনপি হোক আর জামাতি হোক, তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে। সেই জিনিসটা আমার দেশ থেকে চিরতরের জন্য বন্ধ করতে হবে। বন্ধ করার উপায় হলো নির্বাচন কমিশনের হাতে। তারা যদি এটা অক্ষরে অক্ষরে পালন করে নিয়মগুলা, তাহলে তো তারা এই সমস্ত অসৎ উপায় অবলম্বন করতে পারবে না, এবং নির্বাচনের যেই ক্রাইটেরিয়া সেইগুলো আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যেমন এই বিরাট বিরাট প্রসেসন করতে পারবে না, এবং বিরাট বিরাট পোস্টার লাগাইতে পারবে না, বিরাট বিরাট মাইক্রোফোন লাগাইতে পারবে না। সেইভাবে আমি নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চয়ই আপনার এই আমার বক্তব্যগুলো শুনবেন, দেখে থাকবেন এবং অ্যাকর্ডিংলি আপনারা একটা অ্যাকশন নেবেন। তাই আমি গর্বিত হবে যে আপনারা এবার সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা ভালো নির্বাচন দিতে পেরেছেন। নির্বাচন হওয়ার শেষে আমরা বুঝতে পারবো আপনারা কতটুকু সাকসেসফুল হয়েছেন। তাই আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।